আল্লাহু আকবার। নবীজি দুইটা ব্যাখ্যা জানতেন। হে নবী, দিনের তাবলীগ আপনি করবেন, বাধা বিপত্তি যেটাই আসুক না কেন, আমি আল্লাহ পাক আপনাকে ছেড়ে যাব না, আমি কথা দিলাম আপনার হেফাজত করব। দুই নম্বরে নবীজিকে যে ব্যাখ্যাটা দিলেন, হে নবী, দিনের পথে অটল থাকতে গিয়ে যত বাধা বিপত্তিতে আপনি পড়েন না কেন, আমার পক্ষ থেকে মুমিন যারা হয় তাদেরকে সাহায্য করা একেবারে ওয়াজিব হয়ে যায়। কারণ নবীজি দুইটা ব্যাখ্যা জানতেন। নবীজি আমার মন খারাপ করলেন না। এরপরে নবীজিকে যখন বললেন আপনাকে জেলখানায় বন্দী করব, তাও নবীজি মন খারাপ করলেন না। আল্লাহর নবীকে যখনই বললেন, হে নবী, আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেব, আল্লাহর নবী এইবার কিন্তু মন খারাপ করেছে, মনে কষ্ট পেয়েছে। যেই দিন আল্লাহর নবী হিজরতে চলে যাচ্ছিলেন, বারবার কাবার দিকে তাকিয়ে চোখ থেকে অশ্রু ঝরাচ্ছিলেন আর ডাক দিয়ে বলেছিলেন, কাবারে, আমার বড় আশা ছিল, ইচ্ছা ছিল তোর খেদমত করার জন্য, কিন্তু তোর নিষ্ঠুর ছেলেগুলো আমারে থাকতে দিল না। আমার বন্ধুরা, নবীজির সঙ্গে ওই সময়ের কাফের বেঈমান যারা আছে, যা করেছে, আজও বাংলার ময়দানে একটা কালেমার দাওয়াত দিতে গিয়ে আমাদের কলিজার টুকরা শাইখ মিজানুর রহমান আজহারি বাংলার ময়দান ছেড়েছে। আপনি মিলান 100 মিলে দেন। কাফেরদের ব্যাখ্যা, নমরুদের ব্যাখ্যা, ফিরাউনের ব্যাখ্যা আজ তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলে করা যায় না। কত মানুষ বলে, হ্যাঁ হুজুরের ওয়াজ পান না, আপনি আমারই বলেন। কথা বলেন না কেন? ওরে বেটা, আমি তোর চিনি। সেই বাড়ি নীলফামারী আর কোথায় নাটক? সেই বাড়ি কোথায় আমার নীলফামারী, কোথায় ঢাকা? দেখিও নাই কোনদিন, পরিচয় নাই কোনদিন। ফিরাউনের ব্যাখ্যা করতে গেলে, আবু লাহাবের ব্যাখ্যা করতে গেলে, মুনাফিকের সর্দারের ব্যাখ্যা করতে গেলে ওর রাগ হবে। কারণ এই কারণে, কারণ ওর জীবন জিন্দেগি ও যা বানিয়েছে সব ওই একই। আপনাকে রাগ করে, মন খারাপ করে? এবার ক্লিয়ার হতে পেরেছে। দুনিয়ায় যারা রাসূলের 1 থেকে 40-এর ব্যাখ্যা প্রচার করতে যাবে, কোনো বাধা হবে না, কোনো মার হবে না। হাদিয়া টাকা পয়সা মানুষ যদি 10,000 দেয়, ওরে আরো 50,000 দেবে, বলেন নিয়ে অসুবিধা কি? কিন্তু যখন এই 40 থেকে 63-তে প্রচার করতে যাবে, নবীজিকে যেমন 3টা আলটিমেটাম দিয়েছিল, আজও ওর উপরে এই 3টা আলটিমেটাম আসবে। দুনিয়ায় যারাই, আমার কথাটা অক্ষরে অক্ষরে মিলে যাবে। আমার বন্ধুরা, দুনিয়ায় যারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহর পথে সংগ্রাম করতে গিয়েছে, লড়াই করতে গিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করতে যারাই তৈরি হয়েছিল, এই পৃথিবীর ময়দানে আপনি তাদের জীবনের ইতিহাস ঘুরে পড়ে দেখেন।